হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি এবং এর বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা দিতে যাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল থিংস। তিনি লিখেছেন এস.টি. গোল্ডরিচ, স্যামুয়েল টেইলর গোল্ডরিচ। If I had but two little wings and were a little feathery bird, to you I would fly, my dear. But thoughts like these are idle things, and I stay here. But in my sleep to you I fly. I'm always with you in my sleep. The world is all once one. But then one wakes, and where am I? All alone. Sleep stays not, though a monarch bites. So I love to wake ere break of day. For though my sleep be gone, yet while the, it is dark, one shudders, one sleeps, and still dreams on. এই ছিল ভিউয়ার্স কবিতা। তো এই কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এটি একটি a poem of deep imagination, visualization, intuition, and realization. That means এটি একটি তীব্র কল্পনা শক্তির কবিতা, একটি দূরদর্শিতার কবিতা এবং সজ্ঞানের কবিতা। এবং এই কবিতাতে কবি পার্থিব জগৎ ছেড়ে তিনি পরবর্তী জীবনের সন্ধানে যেতে চেয়েছিলেন এবং সেটা একটি পাখির রূপ ধরে। এবং পাখির যদি ডানা থাকতো তার, এরকম করে তিনি আক্ষেপ করেছেন, চেয়েছেন এবং তিনি বলেছেন তার তার এটা ছিল একটা চাওয়া যে তার যদি দুটি পাখা থাকতো এবং সে যদি নিজে একটা এই পাখাওয়ালা পাখি হতো, তাহলে সে ঈশ্বরের নিকট, সৃষ্টিকর্তার কাছে, তার প্রিয় জিনিসের কাছে, প্রিয় বস্তুটির কাছে তিনি যেতে পারতেন ওড়ে। কিন্তু এটা তো ভাবাই যায়, এটা তো আর বাস্তবে সম্ভব হয় না। তো এবং এই কারণে তার এই চাওয়াটা পড়েই থাকে, অ্যান্ড আই স্টে হিয়ার, আমি এখানে পড়েই থাকি। কিন্তু আমার ঘুমের ঘরে, বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, আমি ঘুমের মধ্যে যেতে পারি, স্বপ্নের মধ্যে যেতে পারি এবং আমি আমি সবসময় তোমার সাথেই থাকি, মানে সৃষ্টিকর্তার সাথেই থাকেন উনি। সেটা হচ্ছে ঘুমের ঘরে। দ্যাট মিনস এখানে স্লিপটা হচ্ছে একটা সিম্বলিক্যাল ওয়ার্ড। এটা হচ্ছে আহ, এটার মানে বোঝা হচ্ছে তীব্র কল্পনা, ইমাজিনেশন, ইনটিউশন, রিয়েলাইজেশন আর ভিজুয়ালাইজেশন। এটার মানে হচ্ছে স্লিপ। অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহকে পাওয়া যায় ডিপ মেডিটেশনে এবং তাকে খুবই ভিজুয়ালাইজ, খুবই থিঙ্কিং করতে হয়, আর যেটা মানে জেগে থেকে সম্ভব হয় না। আর নৈকট্য আহ, অর্জন করতে গেলে একটা ডিপ থট, গভীর চিন্তায় মগ্ন হতে হয় এবং সেটা কবি করে, সেটা কবি একটা মেডিটেট করে। এবং কবি বলেছেন যে এই পৃথিবীটা আহ, আমাদের সবার, আর আমাদের জীবন হচ্ছে নিতান্ত আমাদের কাছে একটা পৃথিবী। এবং এইখানে আমরা আহ, পার্থিব বিষয় নিয়ে সবসময়
থাকি, ওয়েক্স, এই যে বাট দেন ওয়ান ওয়েক্স, জেগে থাকি, এবং তখন দেখি আমি আমি কোথায় আছি, এবং আমি এখানে পার্থিব জগতে অনেকের মাঝে থেকেও আমি একা, চির একা। এবং লাস্টের যে স্ট্যান্ডা বলেছেন সেটা হচ্ছে স্লিপ স্টেজ নট, ঘুম হচ্ছে একটা প্রাকৃতিক বিষয়, এটাকে কেউ ধরে রাখতে পারে না, এমনকি মনার্ক, রাজাও রাজাও এবং প্রধান যারা শাসক তারাও এটাকে আদেশ দিতে পারে না, ফোর্স করতে পারে না। ঘুম ঘুমের মতো আসে, আবার নিদ্রা নিদ্রার মতো আসে, আবার এর এটা তার মতো করে জেগে ওঠে। অর্থাৎ এটা একটা প্রাকৃতিক বিষয়, আর এই প্রাকৃতিক বিষয়ের মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে ঘুমের ঘরে বা এই ইমাজিনেশনের মধ্য দিয়ে ঈশ্বরের নৈকট্য লাভ করতে হবে, তার কাছে পৌঁছাতে হবে। এবং কবি বলেছেন, সো আই লাভ টু ওয়েক ইউ ব্রেক অফ ডে, এবং দিনের বিরতির আগেই আমাকে জেগে উঠতে হবে। আমি জেগে উঠতে পছন্দ করি। ফর দো মাই স্লিপ বি গন, কেননা আমার তখন আমার ঘুমটি চলে যেতে পারে, উদাও হয়ে যেতে পারে। সেজন্য আমি দিনের বিরতি শেষ হওয়ার আগেই আমি জেগে উঠতে পছন্দ করি। এবং হোয়াইল ইট ইজ ডার্ক, যখন এটা অন্ধকার থাকে যখন, এবং যখন ওয়ান শার্টস ওয়ান লিডস, যখন কেউ ঘুমিয়ে পড়ে বা তার চোখ বন্ধ করে, অ্যান্ড স্টিল ড্রিমস অন, এবং তখনও এই হচ্ছে একটি বিষয়, সেটা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন এখনো চালিয়ে যেতে পারি, অর্থাৎ স্বপ্নর ঘরে কিংবা ঘুমের ঘরে, দ্যাট মিন্স হচ্ছে যে একটা ইমাজিনেশন, কল্পনা শক্তি বা ইনটিউশন, ভিজুয়ালাইজেশন অন রিয়ালাইজেশন, এটার মাধ্যমে কবি এই পার্থিব জগৎটাকে ভুলে গিয়ে ঈশ্বরের নৈকট্য লাভ করতে চান। সেই জন্য তিনি এই জেগে থাকার পূর্বে বা দিনের বিরতি শেষ হওয়ার পূর্বেই তিনি তার এই কর্মটি, অর্থাৎ এই যে ঘুম কিংবা এই রিয়ালাইজেশন, এটা উনি সম্পন্ন করতে চান, এবং এতে করেই তিনি এই পার্থিব জীবন থেকে তিনি মুক্তি লাভ করতে চান, এবং তিনি পরবর্তী জীবনের সন্ধানে সবসময় এগিয়ে যেতে চান। এই ছিল এই কবিতার বিষয়বস্তু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।